আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার মাদানী চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ অনুষ্ঠান দেখবেন এবং ইনশাআল্লাহ তাআলা এর থেকে নসিহতমূলক বিষয়গুলো আমল করার চেষ্টা করবেন। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের নেক বান্দাদের ঘটনাগুলো আপনাদের নিকট পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের প্যারা রসুল, দয়ালু নবী, দরদি নবী, রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন ৮০ বার আমার ওপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে জান্নাতি মেহমান যারা রয়েছে, জান্নাতি যারা রয়েছে তিনাদের ব্যাপারে আমি জানানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া মেহেরবানি হলে আজকেও এর ব্যতিক্রম হবে না, আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাহিরি অর্থাৎ প্রকাশ্য জীবদ্দশায় অসংখ্য সাহাবিয়াত অর্থাৎ মহিলা সাহাবি কিংবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় সাহাবি অনেককেই দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই সমস্ত সাহাবাই কেরামের ঘটনা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করি। যেমনিভাবে পুরুষ সাহাবি ছিল, ঠিক অনুরূপভাবে নারী দলের মধ্যে এমন কিছু রমণী ছিল যারা কিনা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতে হওয়ার সুসংবাদটা, ইশারাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবার থেকে পেয়েছেন। তো এদের মধ্যে একজন নাম হচ্ছেন হযরতে আসমা বিনতে আবু বকর। হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতি সাহাবিয়াত রয়েছেন। এই ব্যাপারে বিশেষ ঘটনাও রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করব। যারা জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মুহাব্বত করার মতো করেছে, দেখার মতো দেখেছে, চলার মতো চলেছে, আল্লাহ পাক তাদের উপর রহম করেছে, তাদের উপর দয়া করেছে, এমন দয়া করেছেন তারা কামিয়াবি তো হয়েছেন, আলহামদুলিল্লাহ জান্নাতের অধিকারী হয়েছে। তা আমাদের উচিত, দুনিয়ায় পেরেশানি আসতে পারে, মুসিবত আসতে পারে, সমস্যা আসতে পারে, কিন্তু আমার রসুলের দেখানো পথ থেকে যাতে আমরা পিছপা না হই। আর দেরি না করে আমরা ইনশাআল্লাহ হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা ইনশাআল্লাহ তাআলা শুনবো। নারী সাহাবী হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য সাহসী এবং ত্যাগী ব্যক্তিত্ব। তিনি ইসলামের প্রথম খলিফা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যা। আমরা হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা শুনেছি, কিন্তু হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন বড় বোন। যেভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি হওয়ার যে এলান, জান্নাতে হওয়ার সুসংবাদ, ঠিক তেমনইভাবে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও ব্যতিক্রম ঘটে নেই। তার জীবনের যে মূল বৈশিষ্ট্য, জীবনের যে ইসলামের ইতিহাস তিনি অবদানগুলো রেখে গিয়েছেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। জাতুন নিতাকাইন কি, অর্থাৎ দুই কোমর বন্ধের অধিকারী আমার পেয়ারা রসুল, রসুল করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় সাওর পাহাড়ের মধ্যে আত্মগোপনের মধ্যে ছিলেন। আপনারা সেটা জানেন, সাওর গুহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুল মুবারকের মধ্যে আরাম করেছেন।
সব কিছু গর্ত ছিটাপাটা কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছেন। একটা গর্ত বাকি ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দিয়ে সাথে ঠেস দেয় এবং পরবর্তীতে সাপে দংশন করে। আপনারা শুনেছেন সাউর গুহার ঘটনা। তো কঠিন এই সময়ে যখন আত্মগোপনের মধ্যে ছিলেন, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে তিনি তাদেরকে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নিজের বাবা যান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার নিয়ে যেতেন। পথের মধ্যে কাফিররা আক্রমণ করতে পারে, কাফিররা হয়তো বন্দী করে নিয়ে যেতে পারে, তুলে নিয়ে যেতে পারে, এত কিছু পারোয়া না করে রসুলের মোহাব্বত, রসুলের অন্যতম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে এই সাহাবিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে খাবার পৌঁছিয়ে দিতেন। একদিন খাবার ও পানির পাত্র বাঁধার কোনো রশি পেলেন না, গায়ের উন্না বা বেল ছিঁড়ে দুই টুকরো করে সেটা বেঁধে নেন, যেটা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন এবং তাকে উপাধি দেন জাতুন নিতাকাইন, এবং এটাও বলে দেন যে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতে দুটি কোমরবন্ধ দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা, নিজের বাবার প্রতি ভালোবাসা, এখান থেকে প্রতীয়মান হয় নিজের জানের ফিকির না করে জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন এবং জান্নাতে দুইটা কোমরবন্ধ অর্থাৎ দুইটা বেল্ট তাকে দিবেন বলে ইরশাদ মুবারাকা করেছেন। মুহাব্বতের রাসূল এমন একটা বিষয়, জানের পরোয়া করে না, জান কুরবান করতে রেডি। এরপর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইসলামের একদম শুরুর দিকে, সম্ভবত সেটা প্রথম 17 কিংবা 18 জনের মধ্যে তার পিতার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেন একদম শুরুর দিকে। চিন্তা করুন ইসলামের মহাব্বতটা তার অন্তরের মধ্যে কেমন। নিজের বাবা আল্লাহ রসুলের সঙ্গী সাহাবী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত দুইটাই তাকে খুব আকৃষ্ট করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হে আবু বকর, আপনি আমার সফর সঙ্গী হবেন, হিজরতের সাথী হবেন। তখন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম প্রস্তুত। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাঘাত করলেন, হে আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো হাজির। হে আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আপনি বলেছেন হে আবু বকর তুমি আমার সফর সঙ্গী হবে, সেদিন থেকে আমি ঘুমাই না, অর্থাৎ পিঠকে আমি বিছানায় লাগাই না রাতে। কেন? যদি ইয়া রাসূলুল্লাহ আপনার ডাক চলে আসে আর আমি আবু বকর ঘুমাই থাকবো, সেটা কিভাবে হবে? আমি রাত জাগ্রত ছিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্যই যাতে আপনি ডাকার সাথে সাথে লাব্বাইক বলে আপনার কদমে উপস্থিত হতে পারে। ঠিক তেমনই হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অগ্রসর হয়ে গেলেন, হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রাত্র গভীর। এদিকে আবু জাহেল, কাফিরের দলরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার নিয়তে, নাউযুবিল্লাহ, হামলা করার নিয়তে, আক্রমণ করার নিয়তে তারা তো অস্থির, বেকুল। তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘর পর্যন্ত পৌঁছে গেল, দেখলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নেই। জিজ্ঞেস করলো তার মেয়েকে আসমা, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আসমা তোমার বাবা কই? তো সে তো বাবা কোথায় সেটা তো বলতেছে না, কারণ জানিয়ে দিলে তো বাবা মার প্রতি আক্রমণ করতে পারে, বাবার প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ করতে পারে। সে জানাতে আগ্রহ প্রকাশ করলো না। তো এমন সময় যখন জানাতে প্রকাশ করছে না, যে তাদেরকে জানিয়ে দিচ্ছে না, তখন একটা জোরে তাপ্পড় মারে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবু জাহেল যখন জোরে তাপ্পড় মারে, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে কানের দুল, দুই কানের দুল, তার কানের দুলগুলো পড়ে যায়। কেমন থাপ্পড় মারলে জোরে পড়ে যায়, চিৎকার দিয়ে উঠে। কিন্তু অত্যন্ত সাহসী নারী, সুবহানাল্লাহ, তথ্য প্রকাশ করার ক্ষেত্রে কি করে নাই, তাদেরকে সহযোগিতা করে নাই। আবু বকর সিদ্দিক শুনতে পাচ্ছে, মেয়েকে
মেয়ের উপর আক্রমণ হচ্ছে। তারপরে দেখুন মেয়ের প্রতি একদিকে মেয়েকে কোরবান করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বাঁচাতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে অগ্রসর হন। আমার রসুল, আয় আবু বকর, তুমি কি তোমার মেয়েকে বাঁচাতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পুরো পরিবার খানদান কুরবান। আর কেমন মেয়ে, প্রয়োজনে জান যাবে, এরপরও বাবার সন্তান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দেবে না, কোন দিকে গেছে, কোথায় গেছে। এরপরেও চলতে চলতে যখন সাওর গুহার মধ্যে তারা আরাম করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খাবার দাবার আনা নেওয়ার ক্ষেত্রে যে সহযোগিতা করেছেন সেটা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে 2টা কুমারবন যে তাকে দেওয়া হবে জান্নাতের মধ্যে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মদিনা শরীফের মধ্যে প্রথম নবজাতকের মা কে আপনি কি জানেন? তিনি আশারে মুবাশশারা, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে সমস্ত সাহাবী রয়েছেন এর অন্যতম হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন। তাহলে স্বামীও জান্নাতি, রমণীয় জান্নাতি, অর্থাৎ ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম মেয়ে, ওদিকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করার সময় তিনি পূর্ণ গর্ভবতী ছিলেন এবং মদিনায় কুবায় পৌঁছানোর পর তার কোলে জন্ম নেয় হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের পর মদিনায় জন্ম নেওয়া মুসলমানদের প্রথম সন্তান। এরপর যদি আপনি ইনার জিন্দেগি দেখেন, মোহাব্বতে রসুল, ইশকে ইলাহি কেমন, এবং দুনিয়ার ক্ষেত্রে কেমন সবর শক্তি তার মধ্যে ছিল। বলা হচ্ছে বৈবাহিক জীবনের শুরুতে তারা দরিদ্র ছিলেন। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এনারা দারিদ্র অবস্থার মধ্যে দিন অতিবাহিত করছিলেন। তিনি নিজ হাতে স্বামীর ঘোড়া ও উটের যত্ন নিতেন, দূর থেকে মাথায় করে খেজুরের আটি বহন করে নিতেন, আর আটা পেশার মতো কঠিন কাজগুলো হাসি মুখে করত। জান্নাতি সাহাবী এবং সাহাবিয়া কঠিন পরিশ্রম করে তারা মেনে নিয়েছে, সবর করাকে তারা মেনে নিয়েছে, আল্লাহ রসুলের মোহাব্বতকে তারা মেনে নিয়েছে। তারা এটাই মেনে নিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান। আমার রসুলের দিনকে এত বেশি ভালোবেসেছে, উচ্চ বিলাসিতা এগুলো পছন্দ করে নাই, সবকিছু তারা মেনে নিয়েছে। এরপর যখন আল্লাহ তাআলার তরফ থেকে তাদেরকে যদি গনি করে দেওয়া হতো, মালদার বানিয়ে দিত, তারা নিজের কাছে সম্পদ জমা রাখাটা পছন্দ করতেন না। ইনার জিন্দেগির মধ্যে আসছেন, তিনি অত্যন্ত দানশীল ছিলেন। তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা আসমা এর চেয়ে বেশি দানশীল আর কোনো নারীকে দেখিনি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর বোন হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এরা দুইজন নারী জান্নাতি। আবার এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আব্দুল্লাহর বাবা, আবার হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ইনিও জান্নাতি। তাহলে বোঝা যায় আল্লাহু আকবার, এটা জান্নাতি ফ্যামিলি। প্রায় তিনি কিতাবের মধ্যে আছে 100 বছর হায়াত পেয়েছেন। 100 বছর হয়েছে ঠিক, কিন্তু একটা দাঁতও তার পড়েনি। তার স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তা একদম লোপ পায়নি, অর্থাৎ কমে যায়নি। তিনি হিজরির 73 সনে অর্থাৎ 73 সনে তার পুত্র আব্দুল্লাহর শাহাদাতের মাত্র কয়েকদিন পর মক্কায় মৃত্যুবরণ করেন। তো এখানে একটা ঘটনা আছে, ইনি আল্লাহর দরবারে দোয়া করতেন যে আমার ছেলে আব্দুল্লাহর আগে যাতে আমার মত না হয়, আব্দুল্লাহ শহীদ হবে, এরপর আমার ইন্তেকাল। সুবহানাল্লাহ, তাই হলো যে নিজের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কয়েকদিন পরে ইনার ইন্তেকাল হয়। স্বামীর কষ্টের মধ্যেও সংসারের মধ্যে তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবর করতেন। পিতা জান্নাতের সুসংবাদ, সুবহানাল্লাহ, নিজের বাবাও জান্নাতি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের অন্যতম বীর, যেটা আমি একটা পর্বের মধ্যে এনার জীবনী আমি আলোচনা করেছি। তবে মেজাজের দিক দিয়ে তিনি অত্যন্ত কঠোর এবং আত্মমর্যাদাশীল ছিলেন। সংসারের অভাব ও স্বামীর কঠোরতায়
কষ্ট পেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নিজের বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলেন। কারণ ইসলামের অন্যতম বীর, সেটা আপন জায়গায়, কিন্তু মেজাজের দিক দিয়ে একটু কঠোর ছিলেন এবং আত্মমর্যাদাশীল ছিলেন। তো স্বামীর একটু কঠোরতায় কষ্ট পেয়ে নিজের বাবার কাছে যখন অভিযোগ করলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বলেন, হে আমার বৎস, তুমি সবর করো। কারণ কোনো নারী যদি একজন জান্নাতি স্বামী থাকে, সে স্বামীর মৃত্যুর পর যদি নারী আর বিয়ে না করে, তবে আল্লাহ জান্নাতে তাদের আবার একত্রিত করবে। এছাড়াও ইসলামের প্রথম যুগে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের উপর অটল থাকা, আবু জাহেলের হাতে জোরে থাপ্পড় খেয়েও রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য গোপন রাখা, প্রকাশ না করা, জীবনের একদম এন্ড পর্যন্ত অকাতরে দানশীলতার কারণে তিনি সাহাবীদের মাঝে জান্নাতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে গণ্য। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা জান্নাতি তারা দুনিয়াতে এমনি এমনি জান্নাতি এলান পেয়ে যাচ্ছে না। এর পিছনে অনেক ঘটনা আছে, অনেক মহত্ব আছে, কিছু কঠিন বিষয়ও আছে। আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। যারা জান্নাতি সাহাবী বা সাহাবিয়া রয়েছে, সুবহানাল্লাহ, তাদের জীবনে কঠিন পরিশ্রম এবং তাদের আত্মত্যাগ, আত্মমর্যাদার তারা অনেক ঊর্ধ্বে ছিল, এরপরেও অটল অবিচল ছিল দ্বীন ইসলামের প্রতি। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের শেষ অধ্যায় ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং গৌরবময়। একদিকে গৌরবের, আরেকদিকে বেদনাময়। তার পুত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার খেলাফত প্রতিষ্ঠা করলে উমাইয়া শাসক আব্দুল মালিকের সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ মক্কা অবরোধ করে, পুরো মক্কাকে অবরোধ করে। যেহেতু তার পুত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার খেলাফত প্রতিষ্ঠা করেছে, 100 বছর বয়সী এ অন্ধ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুত্রকে আত্মসমর্পণ করতে নিষেধ করেন এবং বীরের মতো লড়াই করতে বলেন। যুদ্ধে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন এবং হাজ্জাজ তার লাশ কাবা শরীফের সামনে ঝুলিয়ে রাখে। কেমন নির্মম ইতিহাস! 100 বছরের বৃদ্ধা নারী, জান্নাতি নারী, তার সন্তানের শাহাদাতের দৃশ্য সামনে দৃশ্যমান, আর কাবা শরীফের সামনে ঝুলিয়ে রাখা হয়। অতঃপর হাজ্জাজ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠায়। তিনি আসতে অস্বীকৃতি জানালে হাজ্জাজ নিজেই দম্ভ ভরে তার কাছে এসে বলে, দেখলেন আপনার ছেলের সাথে আমি কেমন আচরণ করলাম, দেখে যান না আপনার ছেলেকে আমি কি অবস্থা করেছি। শতবর্ষী অন্ধ ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ গর্জে উঠে জবাব দেন, তুমি আমার ছেলের দুনিয়া ধ্বংস করেছ, আর আমার ছেলে তোমার আখিরাত ধ্বংস করে দিছে। অর্থাৎ তুমি আমার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, আর তুমি নিজে নিজেই তোমার এই করুণ পরিণতি তুমি নিজেই করেছো, যে তুমি তোমার আখিরাতকে ধ্বংস করে দিছো, তোমার আখিরাতকে নষ্ট করে দিছো। তিনি আরো বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাকিফ বংশে একজন মিথ্যাবাদী ও একজন রক্ত পিপাসু জালিমের জন্ম নিবে। মিথ্যাবাদীকে আমরা দেখেছি, অর্থাৎ মুক্তার সাকাফি, আর রক্ত পিপাসু জালিম হলে তুমি নিজে। এই অসীম সাহসিকতার মুখে চরম নিষ্ঠুর হাজ্জাজ মাথা নিচু করে চলে যেতে বাধ্য হয়েছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অটল অবিচল ইসলামের জন্য, নিজের পুত্রের শাহাদাত নিশ্চয় তারা ইশারা পেয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, নাইলে তারা কিভাবে জানতে পারলেন? ইসলামের শুরুর দিক দিয়ে ইসলাম গ্রহণ করা, এটা অনেক বড় ত্যাগ তিতিক্ষা আছে, কষ্ট আছে, বেদনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মুহূর্তে কষ্ট সহ্য করা, নিজের বাবাকে যে কোনো সময় শেষ করে দিতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে পারে, তারা আবার নিরাপদে গেল, কিন্তু তাদের প্রতি খাবার পাঠানো, মৃত্যুর ঝুঁকি নেওয়া, নিজের জীবনের ঝুঁকি নেওয়া, এবং বৃদ্ধ বয়সে এসে বৃদ্ধাবস্থার মধ্যে নিজের সন্তানের শাহাদাতের মত শুনতে পারা, সর্বোচ্চটুকু প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের দ্বীনকে সর্বোচ্চটুকু তারা ত্যাগ দিয়েছেন, তিতিক্ষা দিয়েছেন এবং সংগ্রাম করেছেন। আর সে দ্বীন ইসলাম আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি।
এই ইসলাম পাওয়ার পর আমরা কি আমাদের নিজেদের মধ্যে কোনো পরিবর্তন সাধিত আমরা করতে পেরেছি কিনা, নাকি আমরা আগের মতো রয়ে যাব? হ্যাঁ, মুসলমান হলাম, আমরা তো মুসলমান। আল্লাহ আমাদেরকে নামাজ ফরজ করেছে, আমরা কি নামাজটা আদায় করছি? আল্লাহ হজ ফরজ করেছে, আমরা কি হজ করতে যাচ্ছি? আল্লাহ আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছে, আমরা কি রোজা রাখছি? আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে জাকাত দেওয়ার জন্য, আমরা কি জাকাত দিচ্ছি? আর আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া শরীর, এই বডি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যদি লাগানো না হয়, আল্লাহর দেওয়া মালকে আল্লাহর পথে যদি ব্যয় করা না হয়, আল্লাহ পাকের দিনকে শেখার জন্য বলছে, সেটা আমরা না শিখতে পারি, এর চাইতে বেতাতুর, এর চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুর্ভাগ্য কি আর হতে পারে? তো প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জান্নাতি সাহাবিয়া আমাদের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একজন মুসলমান সৎ, নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতা, ধৈর্য ধারণের মধ্যে কেমন থাকতে হয়, বীরত্বের মধ্যে কেমন থাকতে হয়, সাহসিকতার মধ্যে কেমন থাকতে হয়, কঠোর পরিশ্রমের মধ্যে কেমন থাকতে হয়, অভাবের মধ্যে কেমন সবর করতে হয়, দানশীলতার মধ্যে কেমন অগ্রগামী হতে হয়। আমার দাওয়াত ইসলামী আমাদেরকে সেই সাহাবী এবং সাহাবিয়া যারা রয়েছেন তাদের সে দিক নির্দেশনা সেটা আমাদেরকে দিচ্ছে। আমরা অনুষ্ঠান দেখি, অপরকে শেয়ার করি, জানাই, এবং এই অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে প্রতি পর্ব দেখার জন্য আপনি চেষ্টা করুন। ইনশাআল্লাহ কোরবানি, এটাও আমরা তো কোরবানি দিই, কোরবানি আত্মত্যাগ, আল্লাহ পাকের রাহের জন্য ত্যাগ দেওয়া, সুবহানাল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য আত্মত্যাগ শেখাচ্ছে আমাদেরকে কোরবানি। আর সাহাবায়ে কেরামের জিন্দেগি তো পুরা কোরবানি আর কোরবানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং মাদানী চ্যানেল অবশ্যই দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।